তো হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি আমরা এখন বলা যাবে না। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমাদের পিছনে বাসটার নাম কি ছিল? আমার নামের নাম উর্মি। মানে মনে করো ওটা কোইন্সিডেন্স। আমার নাম না, তোমার বাস। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। বাসটা ওর নামে উর্মি। তো এই যে আমাদের ব্যাগ কোথায় ব্যাগ। তো এখন বাজে হচ্ছে 12:30 আর বাস ছাড়বে 1টার সময়। তো এখান থেকে ফার্স্ট যাবো আমরা দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর মন্দির ঘুরে তারপর যাবো আমরা দীঘা, নতুন যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে ওটার উদ্দেশ্যে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এখন বাজে সময় 12:30 ঘুরিতে আর 1টার সময় বাস ছাড়বে। তো সেইভাবে কিছু বাসের মধ্যে খাওয়ার জন্য আনা হয়নি, এনেছিলাম হালকা কেক টেক। তো উনি এখন নিয়ে এলো। কী কী নিয়েছো? অনেক কিছু। কী বলো? এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, ফ্রুটি আছে, চিপস। একটু জোরে বলো। গলা এমনি সময় তো ঝগড়া করার সময় তো চিল্লাও, এখন গলা বেরোচ্ছে না। আসতেই বলতে হবে, নাহলে লোকে। কী কী আছে বলো, কী কী নিয়েছো তুমি? এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, ফ্রুটি আছে, কেক, চিপস, অনেক কিছু। সবগুলো আমি খাবো, ওকে কিছু দেবো না মনে হয়। তো এখন বাজে হচ্ছে 1টার সময় ছাড়ার কথা ছিল। তো 1টা বাজে এখন বাস ছাড়লো। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে চার্জিং কর্ড। ফোনে চার্জের অভাব হবে না, কন্টিনিউ ভিডিওটা করা যাবে। আমরা এখন আছি চাকদাতে। এই চা বাস দাঁড়িয়েছিল আর ড্রাইভার খাবার জন্য। বাস ছাড়বে এখন। আর এখানে চাটা আমার বেশ ভালোই লাগে, আগেও খেয়েছি। তোমরা হয়তো চেনো এই হোটেলটা, যে চেনো অবশ্যই কমেন্টে বলো ঠিক আছে চেনো। আর ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, বাস ছাড়বে এখন। তো দুজনেই গেছিলাম ঘুমিয়ে, বাস থামলো চারটাতে। আর চাটা দারুণ ছিল না? চাটা দারুণ ছিল। চাটা খেয়ে আবার রিফ্রেশমেন্ট লাগবে। ওটার থেকে বেশি ভালো না শান্তিপুর চাটা ভালো ছিল। আমি বানাই নাইট জোক, गजब बेइज्जती है। বাট চাটা দারুণ ছিল। আর বাইরে দারুণ, বৃষ্টি নামবে ভাব, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো ফাইনালি 4 ঘন্টা বাস জার্নির পর আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছেই আছি, ফ্লাইওভারের উপরে আছি। তো এখন বাজে ঘড়িতে 5টা। এইমাত্রই পৌঁছালাম আমরা, ওই 4:45টার দিকে পৌঁছেছি। একটু টিফিন করলাম, তারপরে একটু মন্দিরের এদিকে আসার জন্য বেরোলাম। সবাই আসেনি। তো আমাদের হাতে এখন 1 ঘন্টা টাইম মন্দির ঘোরার জন্য। তো জানি না 1 ঘন্টার মধ্যে পুজো দিতে পারবো কি না, দেখি। যদি খুব বেশি লাইন না হয় তাহলে চেষ্টা করবো পুজো দেওয়ার। সানসেট হচ্ছে পিছনে। ফটো তুলি কাটা, ফটো ভালো আছে। পুজো দেওয়াতে হলো না, ফটো তুলে নি। ইচ্ছে ছিল পুজো দেওয়ার, বাট হলো না। এতটা ভিড়, কি বলবো। আর টাইম দিয়েছে আমাদের 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে বাসের কাছে যেতে হবে, না হলে বাস চলে যাবে আমাদের রেখে দিয়ে। তো 1 ঘন্টার মধ্যে সম্ভব না এত ভিড়ের মধ্যে পুজো দেওয়া, তাই পুজো দেওয়া হলো না। ঘুরলাম একটু গঙ্গা ঘাট দিয়ে ঘুরলাম, ফটো তুললাম। আমাদের ভিতরে তো যেতে পারিনি, বাট বাইরে থেকে কিছু কিছু ক্লিপ নিয়েছি সিনেম্যাটিক টাইপের। সানসেট হচ্ছিলো প্রায় গঙ্গার ধারে, ওটা অ্যাড করে দেবো, আশা করি ভালো লাগবে তোমার। আর এনার তো ফটো তোলাই হচ্ছে না, ফটো তুলতে ব্যস্ত। আর কোথা থেকে একটা কাঠগোলাপ পেয়েছে, আর মেয়েদের কাঠগোলাপ জানোই তো, কাঠগোলাপ পেলে আর কোনো কথা নেই। তো এখন বেরোবে এখান থেকে আমাদের নেক্সট স্টল হবে হচ্ছে আই থিঙ্ক কোলাঘাট। ওখানে রান্না হবে। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখন বাসের কাছে যাওয়া যাক, নাহলে বাস ছেড়ে দিয়ে চলে যাবে। আমরা এখন আছি কোলাঘাট, বাস দাঁড়িয়েছে, এখানে রান্না হবে। আর এদিকে ম্যাডামের খিদে লেগে গেছে, তাই নিয়ে মরে হয়েছিলাম। এখানে নিয়ে এলাম একটা চিলি পানির রোল আর একটা চিকেন 65। তো এখন এটা দিয়ে পেট পুজো হবে।
রান্না হতে হতে এখন 2 ঘন্টা, তাই খিদে পেয়ে গেছে অত্যাধিক। কি কি নিলে? রুটি আর তরকা। কেমন টেস্ট? এখন বাজে হচ্ছে রাত 2:40, সরি রাত না, ভোর। আর সবে আমরা পৌঁছালাম। এখনো 2 ঘন্টা 3 ঘন্টা এখানে কাটাতে হবে, সকাল হবে, তারপরে রুমে যাব। তো যাবো। আসলাম সমুদ্রের হাওয়া খেতে, বাসের মধ্যে ঘুমোতে গরমের মধ্যে ভালো লাগছিল না, তো আসলাম বাসের হাওয়া খেতে। সরি, নেশা হয়ে গেছে মনে হচ্ছে ঘুমিয়ে। সমুদ্রের হাওয়া খেতে। এই যে দীঘা, আর এই যে আমরা। ঘড়িতে এখন বাজে 3:30, আর আমরা এখন বিচে বসে হাওয়া খাচ্ছি। কেমন লাগছে? ঘুম পাচ্ছে, ঘুম হয়নি। ঘুম তো আমারও হয়নি, ঘুম কারোরই হয়নি। রাত 2:30টার সময় যদি দীঘাতে পৌঁছায়, এখন না পাওয়া যাবে রুম, সব হোটেল বন্ধ, ঘুম কী করে হয়? আর বাসের মধ্যে এসি বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম বিচে বসে একটু হাওয়াই খাই, হাওয়া তো খাওয়া হবে। আর ওয়েদারটা বেশ ভালোই, ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। আর এই যে সমুদ্র, আর দীঘা অনেকদিন পরে আসলাম, 4-5 বছর পরে। 21-এ এসেছিলাম একবার, দেখলাম এবার বেশ ভালোই সাজিয়েছে, ভিউটা বেশ ভালোই লাগছে, অনেক কিছু নতুন এক্সট্রা অ্যাড করেছে। দেখো এটা ওল্ড দীঘা, সব কিছু কেমন যেন নতুন নতুন লাগছে। আগে যেবার এসেছিলাম এতটা মানে সাজানো গোছানো ছিল না, এখন আরও বেশি সাজানো গোছানো। ভয়েস আসছে কিনা জানি না, আর ঘুম ঘুম পাচ্ছে, মুখ দিয়ে আস্তে আওয়াজ বেরোচ্ছে। বলো কেমন লাগছে ভোরের হাওয়া? দারুণ, কিন্তু ঘুম পাচ্ছে, এখানে ঘুমিয়ে পড়া যাবে। মরা মরা লাগতেছে কেন তোমার এত? তো আমি ঘুমাইছিলাম না। পিছনে কি লেখা দেখো? তাও তো এই জায়গায় রয়েছে ময়লা, এই জায়গায় রয়েছে। এখানে বসো। তাই যে বসা বারণ তো তোমার, ওই যে লেখা রয়েছে ঠিক আছে, যত্র তত্র ময়লা ফেলবেন না, আর তুমি এই জায়গায় বসেছো, ময়লা এই জায়গায় বসেছো যেখানে লেখা। তোমার লজ্জা করে না? তুমি ময়লা নিয়ে ধরো। সেটাই তো, ময়লা নিয়ে ঘুরছি। ভিউটা ভালোই লাগছে বেশ। তো সেই রাত 3টে থেকে বিচে বসে বসে হাওয়া খেতে হয়ে গেছে এখন প্রায় 6টা। আমরা যাচ্ছি ওই মোহনার দিকে। কিছু বলবেন আপনি? মরে গেছে। চা খাবো? আর হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, ছিঁড়ে ফোটা বৃষ্টি পড়ছে, আকাশের মুখ ভার ভার, যখন তখন নেমে পড়তে পারে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গাটায়, জানি না এই জায়গাটা নতুনই বানিয়েছে মনে হচ্ছে। ওইখান থেকে হাঁটতে হাঁটতে এখানে আসলাম। কেমন লাগছে? নিচে যাচ্ছি একটু পরে। কেমন লাগছে জায়গাটা? কেমন লাগছে? ভিউটা কেমন? ভালো লাগছে বলে যেতে বলছি, চলো। জোরে কথা বলো, শোনা যাচ্ছে না। বললাম ভালো লাগছে বলে যেতে বলছি, চলো। যাচ্ছে, যাও ভিউটা নিয়ে নি। দারুণ লাগছে ভিউটা এখানে, জাস্ট ভিউটা দেখো। মোহনা ওই সামনেই, সানরাইজ হচ্ছে, আর এই যে ভিউ, আর সাথে আলু। মুখ ফুলে গেছে নিয়ে নেয়নি বলে মোহনাতে। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আর কি হয়েছে বলো, কি হয়েছে? ওটা কি নিয়ে গেল? কি নিয়ে গেল? ওই যে ধরে সবাই মিলে। ধরে সবাই মিলে? তিমি মাছ ওইটা?
তিমি মাছ নিয়ে যাচ্ছে। হ্যাঁ তোমার মতো বডি ছিল, না তোমার মতো মোটা। আমার মতো মোটা হলে না তুমি মাছ, তোমার মতো রোগা তো। না না ওটা মোটাই ছিল, তুমি ভুল দেখেছো। ডলফিন ছিল অনেক ছিল এখানে, ডলফিন হতে পারে, আগে গেলে হয়তো দেখতে পারতাম। তো প্রায় 7টা বাজতে গেল, ফোন করেছিল বাসের ওখান থেকে, এখন বাস ছাড়বে। এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হব, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো এখন বাজে হচ্ছে সময় 12:30। আমরা রুমে পৌঁছে গেছিলাম 7টার মধ্যেই। তো এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সবে ঘুম ভাঙলো। এখন দুজনেই স্নান করে ফ্রেশ হয়ে রেডি। এখন একটু ঘুরতে যাওয়ার প্ল্যান, তার আগে রান্না হচ্ছে, খাবো। আর ভাবলাম তোমাদের আমাদের রুম ভিউটা দেখিয়েই দিই। এই হচ্ছে আমাদের রুম। সাইডে ব্যালকানি, ব্যালকানিটা রাখাও খুলে। এই হচ্ছে ব্যালকানি। এই হচ্ছে ব্যালকানি ভিউ। এটা নিউ দীঘাতে, হোটেলের নাম হচ্ছে ডায়মন্ড গোল্ডেন পিকক আই থিঙ্ক। এই রুম, এই ভিউ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা বড় হয়ে গেছে ব্লগ, তো আরও 2-3টে ব্লগ আসবে দীঘা নিয়ে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে।